স্বামীর অল্প টাকা আজকে কি ভরসা করে ভাড়া বাড়িতে এলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার ফ্যামিলি সকলে খুবই ভালো আছি। তোমাদের ভালোবাসা, তোমাদের দোয়া যদি সবসময় আমাদের সঙ্গে থাকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে খুবই ভালো রাখবে। তো দেখো, এটা কিন্তু সন্ধেবেলায় আমি সারাদিনই আমার সংসারে কি করে থাকি, আর অল্প টাকা আমাদের, যেহেতু সেই টাকার ভরসা করে আমরা কি জন্য ভাড়া বাড়িতে এলাম, সব কিছু তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, এদিকে কিন্তু আমাদের হাবিব, আমার দুটো রাজকুমারী, মানে ছোট বাবু আর বড় বাবু, আর ওটা তো তোমরা সকলে জানো আমার ভাইপো ওটা। তো তিনজনে মিলে তিনজনার ম্যাগি দিয়ে দিয়েছি, তিনজনে খেতে বসে গেছে। তো আমি একটু হাবিবকে খাওয়ানোর চেষ্টা করলাম। আর অনেক দিন পরে, যেহেতু আমি তোমাদেরকে ফার্স্ট বলে দিয়েছিলাম আমার এই পানিটা একটু আয়রন ভাবটা আছে, তো যখন আমি মোটর চালাই মিনিমাম 3 দিন মতন সময় লাগে, ইউজ করা যায় না মোটে পানিটা। কারণ কি বলতো, পানিটার মধ্যে না অনেকটা আয়রন থাকে, পানিটা পুরো লাল হয়ে থাকে, সেই জন্য করে আমি পানিটা বেশি দিন ইউজ করতে পারি না। তো 3 দিন পরে আমি কাপড় চোপড় কেচেছি, অনেক কাপড় চোপড় হয়ে গেছে। তো চলো ওপারে কিছুটা গুছিয়ে নিয়েছি, যেহেতু ওরা 3জন এখনও খাচ্ছে, তো ভাবলাম ওরা খাচ্ছে খাক, আমি একদিকে রুটিটা ছেঁকে নিই, যেহেতু আমার খাবারটাও তো আমাদেরকে ভাবতে হবে। বাচ্চারা একদিকে খাচ্ছে, তার মাঝখানে আমি আমার খাবারটা খেতে চলে এলাম। তোমাদেরকে প্রথমে একটা কথাই আমি তোমাদেরকে বলি, তোমরা আমাকে খুব ভালোবাসো, তো তোমরা সকলে আমাকে খুবই ভালোবাসো আমি জানি। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি, তোমরা, আমি আগের আমার চ্যানেলে, যেহেতু আমার দুটো দিদি ইউটিউব চ্যানেল আছে, তোমরা, আমি সবাই বেশিরভাগ সময় সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, কিংবা সবার চ্যানেলটা থেকে গিয়ে ঘুরে আসি। তো তোমাদেরকে বলি, তোমরা অনেকে আছো, মানে কিছুজন আছো আমার বড় বুবুর ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা কমেন্ট করছো যে আপু তুমি তো জাপানে থাকো, তাহলে তুমি তোমার বোন কেন দরমার ঘরে থাকে? কমেন্টগুলো প্লিজ তোমরা কেউ করো না। আমি শুনেছি তখন থেকে আমি মানে অবাক হয়ে যাচ্ছি এই ব্যাপারটাই ভেবে। আজকে তোমরা আমার দরমার ঘরে যা দেখেছো, কেন মানে যাই দেখেছো আমার দরমার বাড়িতে যা যাই আছে, সেগুলো কিন্তু সবগুলো কিন্তু আমার বড় বুবু আমাকে দিয়েছে। আমি তোমাদেরকে এটা বলি, আমার এমনকি যে দরমার ঘরটা করে আমি যে দরমার ঘরেই ছিলাম, যে দরমার ঘরটাতে, তো সেই দরমার ঘরটাও কিন্তু আমার বড় বুবুই তৈরি করে দিয়েছে। তোমরা আমার বাড়িতে যে কুলারটা দেখো, সেটাও আমার বড় বুবু আমার করে দিয়েছে। আমার বাড়িতে যে ফ্রিজটাও দেখো, সেটাও আমার বড় বুবু করে দিয়েছে। এমনকি আমি যে গ্যাসটাতে রান্না করি, সেটাও আমার বড় বুবুর। এমনকি যে শোকেসটা আমি ইউজ করি, সেটাও আমার বড় বুবুর। বাড়িতে যে এত সুন্দর সুন্দর পর্দা তোমরা দেখতে পাচ্ছ, সেটাও আমার বড় বুবুর। তোমরা প্লিজ কেউ গিয়ে এইরকম ধরনের কমেন্ট করো না। আমার সত্যি খুব খারাপ লাগছে এটাই ভেবে, যে আমার মাথার উপরে না মানে কি বলে না ওটা, মাথার উপরে যে ছাদ নেই বলি মাঝে মাঝে, ছাদ যদি থেকে থাকে, সেটা আমার বড় বুবু, মেজো বুবু আর আমার বড় ননদ। এই 3টে মানুষ যথেষ্ট আমাকে হেল্প করেছে, কিংবা এখনও হেল্প করে। প্লিজ এদেরকে নিয়ে তোমরা কেউ এইরকমই আলোচনা করো না। আমার খুব খারাপ লাগে যখন এইরকমই ধরনের আলোচনা তোমরা কেউ করো। আমি একসময় এমন একটা হয়েছিল, আমার ফার্স্ট একটা মাটির ঘর ছিল, সেই মাটির ঘরটা ভেঙে গিয়েছিল। তো ভেঙে যাওয়ার পরে, যেহেতু আমার বরের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তো সেই সব ভরসায় আমি কিন্তু ঘর করতে পারবো না বলে বারাসাতে চলে এসেছিলাম। বারাসাতে এসে যখন আমি বাড়িতে ভাড়া দিতে পারছিলাম না, তখনই আমার বড় বুবু টাকা দিয়ে, কিছুটা টাকা ও দিয়েছে, আর কিছুটা টাকা তোমার দাদা ভাই তখন জিও মার্ট কোম্পানিতে কাজ করতো, তো সেখান থেকে কিছুটা টাকা অল্প হলেও তোমাদের দাদা ভাই দিয়েছে, আর এদিকে কিন্তু বড় বুবুও দিয়েছে। ঠিক আছে, তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, তোমরা প্লিজ কেউ এইরকমই ধরনের কমেন্ট করো না আমার বড় বুবুর চ্যানেলে গিয়ে, কিংবা আমার মেজো বুবুর চ্যানেলেও গিয়ে তোমরা দেখে আসতে পারো। মেজো বুবুর চ্যানেলের নাম হচ্ছে ইতি বাঙালি, তো তোমরা ওর চ্যানেলেও গিয়ে দেখে আসতে পারো, ওরও দরমার ঘর। তো ওকেও প্লিজ কেউ এইরকমই ধরনের কমেন্ট করো না যে তোমার দিদি তো জাপানে থাকে, তোমাদের কেন হেল্প করছে না। প্লিজ এরকমই ধরনের কমেন্ট করো না। দেখো, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট ভালো লাগে, কিন্তু প্লিজ এসব কমেন্টগুলো করো না। কারণ দেখো, ওরা হচ্ছে আমার বদ্দি, আমার মেজদি, আমার বড় ননদ, এরা হচ্ছে আমাদের আশ্রয়, মানে এরা আমাদের একটা নিঃশ্বাসের মধ্যে আছে। তো এদের নামে যদি কেউ কিছু বলে, সিরিয়াস বলছি,
বলছি আমরা কিন্তু সহ্য করতে পারবো না, কারণ এই যে তিনটে মানুষ, আমার বদ্দি, মেজদি আর আমার ননদ, এদের তিনজনের জন্য হয়তো আমরা আজকে আমার ফ্যামিলিটা বেঁচে আছে বা এরকমই ধরনের কিছু। তো সেই জন্য করে আমি বলছি, হ্যাঁ তোমাদের অনেকজনের মনে কোশ্চেন থাকতে পারে আমার শ্বশুর শাশুড়ি কিছু করেনি কেন, তারা কোনোদিনও কিছু আমাদের জন্য করেনি, আর আমি কোনোদিনও তাদের কাছ থেকে আশা করি না যে তারা আমার জন্য কিছু করবে। তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি যে এই রকমের ধরনের কমেন্ট প্লিজ কেউ করো না। আমার বড় বাবু আমাকে যথেষ্ট দিয়েছে, আমার বড় বাবুর জন্য আজকের আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি, শান্তিতে আমি হাসতে পারছি, এগুলো সব বড় বাবু আর মেজ বাবুর জন্য। আমার ননদ তো আছে, আমাকে অনেকটা সাপোর্ট করে, অনেকটা মানে হেল্প করে, সে যেহেতু তার যতটুকু আয় সে ততটুকুই ব্যয় করবে আমার যতটুকু মনে হয়, তো তবুও সে আমাকে অনেকটাই হেল্প করে। তো আমার স্পেশালি আমার তিনটে দিদি, আমার ননদ কিন্তু কোনো ইউটিউব চ্যানেল নেই, তো ননদের নামে আমি এখানে, ননদের নামেও তোমরা কেউ কিছু বলো না, আমার ননদও আমাকে অনেক হেল্প করে। হ্যাঁ আমার মেজো বুবু, আমার বড় বুবু, এরা কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করে। সবার কাছে রিকোয়েস্ট করছি, হ্যাঁ তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে, তোমরা কোশ্চেনটাকে প্রকাশ করেছো ঠিক কথা, কিন্তু এইরকমই করে বলো না যে সে দরমার ঘরে কেন আছে, তুমি জাপানে আছো, তুমি তাকে কেন হেল্প করতে পারছো না। সে কিন্তু আমাকে অনেক হেল্প করেছে, যে দরমার ঘরটা তোমরা দেখতে পাচ্ছিলে সেটাও কিন্তু সে করে দিয়েছে, তোমাদের দাদাভাই করে দিয়েছে। তো প্লিজ কেউ এরকম ধরনের কমেন্ট করো না, তোমরা ভালো কমেন্ট করো, খুব ভালো লাগে, কিন্তু এরকম ধরনের কমেন্ট করো না। আরে অনেকে অনেকজন অনেক রকম কথা বলে, তো কি বলবো আর। তাহলে চলো ছোট বাবু কি বলে শুনে নাও, বলো। নমস্কার, আমার নাম সাদিয়া নার্জিস। আমি আজ কবিতা বলবো। কাজে নজরুল এ মাছে বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুর সেদিবাস করলে তালা বোঝা। ও না পুরো ছড়াটাই বলতে পারে, বেশিরভাগটা বলতে পারে, কিন্তু ওই যে ভাইপোটা ছিল একটু দুষ্টুমি করছিল। আর তিনটে বাচ্চা যখন একসঙ্গে হয় আর বলো না, প্রচুর পরিমাণে জ্বালাতন করে, এরা তিনজনে যে জ্বালাতন করে মানে অধৈর্য হয়ে যায় কল। কিন্তু কি করব বলো, দুটো যে মেয়ে আর একটা যে ভাইপো, তিনটেই ভালোবাসার জিনিস, কি করে এদেরকে দূরে সরাই বলো তো। তো যতই কষ্ট হোক না কেন আমি এদেরকে নিয়ে হাসি খুশির মধ্যে বেশ ভালোই আছি। তো তোমাদেরকে একটা কথা বলি, আগের ভিডিওতে কিছু কমেন্ট এসেছিলো যে আপু তোমার গ্রামে পরিবেশ ছেড়ে এখানে কেমন লাগছে। তোমাদেরকে সত্যি কথা বলছি, ওখানে অনেক চাপের মধ্যে ছিলাম। কি বলতো, যখন মানে বাইরের লোকেদের সঙ্গে যুদ্ধ করতে হয় সেটা কিন্তু অনেক সহজ লাগে, আর যখন নিজের আপন লোকেদের সঙ্গে যুদ্ধ করতে হয় সেটা কিন্তু অনেক কঠিন লাগে। তো সেটাই কিন্তু আমার সঙ্গে ওখানে হচ্ছিল। তো এখানে এসে হ্যাঁ এটা ঠিক কথা, অল্প টাকা, মাসে অল্প টাকা ইনকাম করতে হয় আমাদের। তো সেই অল্প টাকা নিয়ে কী করে ভাড়া বাড়ির মধ্যে চালাবো, কি করে কি করব, এই অল্প টাকার মধ্যে দিন আনি দিন খাওয়ার লোক যেহেতু আমরা, অল্প যেটা হয়তো আমরা বেশি খেতাম সেটা অল্প খেয়েও আমাদের কিন্তু ঘর ভাড়াটা আলাদা করে সাইড করে রেখে দিতে হবে। কি করব বলো, শান্তিতে নিঃশ্বাসটুকু ফেলতে পারবো এটাই যথেষ্ট। সেখানে অনেক কারণ ছিল, অনেক কষ্টের মধ্যে ছিলাম। তোমাদেরকে যেহেতু বলে দিলাম, পরেরদের সঙ্গে যুদ্ধ করে পরাজয় হয়ে যাওয়া যাবে, কিন্তু নিজের লোকেদের সঙ্গে যুদ্ধ করা যাবে না। তো সেই রকমের পরিস্থিতি আমারও হয়ে গিয়েছিল। তো যাই হোক, এদিকে কিন্তু চলে এসেছি বাবুদের জন্য রুটি করতে। বাবুদের তো ম্যাগি খাওয়ালাম আর নিজেরা একটু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, আর ওরা তিনজনে ঘরের মধ্যে খেলা করছে, সেই ফাঁকে ভাবলাম বাবুর রুটিটা করে নিই। আর আমি না সবসময়ের জন্য একটা হাফ রুটি ছোটু খায় আর 1.5খানা রুটি কিন্তু সিরিন খায়। তো সেই জন্য করে 2টো করে রুটি সবসময়ের জন্য করে থাকি। এই রুটিটা করতে করতে একটা কথা আমার মনে পড়ে গেল, কথাটা কি অবশ্যই সেটা তোমাদেরকে শেয়ার করব আমি। তোমরা প্লিজ কেউ খারাপ মাইন্ডে নিও না, আর হ্যাঁ এটা যদি ঠিক হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে। ছোটোখাটো একটা বিষয়, তোমরা আমার যেহেতু ফ্যামিলি মেম্বার, সেই জন্য আমি তোমাদেরকে একটু জানাতে চাই, তোমাদেরকে একটু শোনাতে চাই। তো দেখো আমি না প্রথম থেকে, যেহেতু আমার বাবু 6 মাস থেকে আমি রুটি করে আসছি, আর একটা মায়ের কাছে প্রতিদিন একটা করে রুটি করা মানে খুবই ডিফিকাল্ট ব্যাপার, এটা একটা ঝামেলার কাজ বলে যেন মনে হয়। তবুও কিন্তু ঝামেলা হলে কি হবে, আমার কাছে এটাকে বেশ করতে ভালো লাগে। তবুও মানুষ কথায় কথায় বলে থাকে যে একটা করে রুটি প্রতিদিন করতে যেন একটা ঝামেলা লাগে। যেহেতু বাবুর বয়স হয়ে গেছে 3 বছর 3 মাস, 6 মাস থেকে 3 মাস পর্যন্ত, 3 বছর 3 মাস বয়স পর্যন্ত রুটি করতে হচ্ছে, মানে একটা ঝামেলা তো স্বাভাবিক লাগবে। একদিন খুব ভালোভাবে মনে আছে যে মানে আমার বাবুর রুটি করতাম, তার সঙ্গে আমি মানে
তোমাদের দাদার রুটি করতাম। তো একদিন কথায় কথা আর কি, আমি আমার বান্ধবীর সঙ্গে ফোনে বলছিলাম যে এরকমই জানিস তো আমার না প্রতিদিন 3টে করে রুটি করতে, এই 2-3টে রুটি করতে যেন ঝামেলা লাগে। এই কথাটা শুনে সে যে কী রিয়াক্ট মানে কি করেছিল সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সে কিন্তু ডাইরেক্ট এসে আমাকে বলেনি, ডাইরেক্ট গিয়ে অন্যজনকে গিয়ে বলছে যে এরকমই আমি 2টো রুটি খাই বলে এরকমই করে বলছে, আজকের থেকে আমার রুটি করতে হবে না। এটা কোনো মানে হলো বলো? নিজের আপন লোকেরা যখন মানে মানুষকে বোঝে না, সেখানে সত্যি কিছু করা থাকে না। আমি কিন্তু তাদেরকে ভালোবাসতাম বলে, স্পেশালিভাবে তাকে ভালোবাসতাম বলে আমি কিন্তু তার রুটি ঝামেলাটা নিতে চেয়েছিলাম। আমি প্রতিদিন একটা করে রুটি যদি আমার কাছে মানে করতে হয়, তার সঙ্গে 3-4টে রুটি করব তো খুবই ভালো হলো। আর আমি কাজ করতে খুবই ভালোবাসি, সেটা এমনি মানে মানুষ বলে না প্রতিদিন একটা করে রুটি তোমার কাছে ঝামেলা লাগে না? তো সেই অনুযায়ী আমি আমার বান্ধবীকে বলেছিলাম, জানিস তো প্রতিদিন এই রুটি করতে গেলে ঝামেলা লাগে। কিন্তু আমি কিন্তু তাকে স্পেশালিভাবে বলিনি যে তার জন্য রুটি করছি বলে আমার ঝামেলা লাগলো। যেহেতু এখনকার লোকেরা একটু শিক্ষিত বেশি, তাদের অন্তত বোঝা দরকার যে এই কথাটার মানেটা কি বোঝায়। তো এইরকম অনেক কথা আছে, অনেক কিছু আঘাতের জিনিস আমার মনের মধ্যে আটকে আছে। জানি না উপরওয়ালা কত দূরে কী নিয়ে যাবে। তবে হ্যাঁ, আমি এটা মনে করি যে সময় একদিন না একদিন ঘুরে আসবেই। তখন যখন আসবে তখন হয়তো অনেক সময় হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু এপারে যখন কথা বলছি আমার এপারে সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, এখানে এসে মুখের একটু নিজেকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি। কেন বলো তো? ওখানে সারাক্ষণ টেনশানে থাকতাম, আর এখানে আমি নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ব্যস্ত হয়ে গেছি, যেহেতু পানির চিন্তাটাও আমার মাথায় নেই। তো যাই হোক, আমি এপারে কিন্তু এই যে যেটা তোমাদেরকে দেখালাম, এটা আমার নাকে কত কি হয়েছে যেন, কী সব কালো কালো কী সব হয়েছে, তারপর চারিদিকে কেমন ফুটো ফুটো টাইপের কী সব হয়েছে। তো আমি দোকানে যখন গেলাম, দোকানদার বললো এটা খুব ভালো, এটা তুমি ইউজ করে দেখো। তো করার পরে বললো তুমি এটা লাগিয়ে একটা এমনকি ফেস ওয়াশ করার জন্য সেটাও দিয়েছে। তো বলেছে এটা হওয়ার পরে তুমি ফেসটা যখন ওয়াশ করবে, করার পরে অটোমেটিক নোংরাগুলো নাকের উপরে চলে আসবে, তখন তুমি সুতো দিয়ে একটু টানবে, দেখবে ওটা পুরো ক্লিন হয়ে যাবে। তো আমি প্রথম 1-2 দিন করেছি, দেখি না নাকটা না কেমন লাল হয়ে গেছে, কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে এখনকার মুখটা। আর আমি এটা যে পুরোপুরি কমপ্লিট করে উঠবো যখন, সেটা তোমরা দেখে নিও, অনেকটা চেঞ্জ। তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তোমাদের মুখে যাদের এই যে নাকের এখানে কালো কালো, তারপর চোখের এইসব জায়গায় যে কালো কালো কী সব পড়ে, তোমরা এগুলোর জন্য হয়তো অনেকে চিন্তার মধ্যে থাকতে পারো। তোমরা কিন্তু এই জিনিসটা ইউজ করতে পারো। আমি তোমাদেরকে বলতে পারি, আমি যেহেতু ইউজ করছি, তো জিনিসটা কেমন হয়েছে বা কী ব্যাপার আমি তোমাদেরকে বলতে পারবো। তো খুব ভালো হয়েছে আমার, আমি সিরিয়াস বলছি। সপ্তাহে 1 দিন করে আমি এগুলো ট্রাই করে থাকি। আর দেখো, ট্রাই করে থাকি বলে আজকে কিন্তু আমার সত্যি এখানে এসে আমি নিজেকে সময় দিচ্ছি, কিংবা নিজের শরীরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পেরেছি। দেখো মুখটা কত সুন্দর দেখাবে, দেখো। আর আমি না বর্ধমানে থাকতে বিউটি পার্লার কোর্সটাও কমপ্লিট করে রেখেছিলাম। তো বিউটি পার্লার কোর্সটা যখন কমপ্লিট করে রেখে দিয়েছিলাম, কিছু জিনিস অন্তত জানা ছিল। কি বলো তো, সময়ের অভাবে না এগুলো করা হতো না। তো এখন কিছু জিনিস আমি করার চেষ্টা করি। তো এপারে দেখো, এটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এরপরে যেটা করব সেটা কিন্তু তোমরা দেখে অটোমেটিক অবাক হয়ে যাবে যে সত্যি আমি এত কিছু কি করে জানি। তো তোমাদেরকে আমি সাজেস্ট করতে পারি, তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। আমি কিন্তু 100-এর মধ্যে 99% দিতে পারি যে অবশ্যই পরিষ্কার হবে। আর আমার যেহেতু পরিষ্কার হয়েছে, দেখো পুরো নাকের চারিদিকটাতে কিন্তু কোনো কিছু নেই। আর আমার আয়নাটা না ভেঙে গেছে। আর এই যে দেখো, এটার পরে এই যে প্রথমে নাকে দিলাম, যেখানে মানে গুড়ি কী সব কালো টালো বেরিয়েছিল সেখানে দিলাম। তারপরে কিন্তু এটা কিন্তু ফেস ওয়াশ, এটা দিয়ে মুখে দিয়ে ভালোভাবে মাসাজ করতে হয়। মাসাজগুলো তোমাদেরকে আমি বলি, তোমরা যখন মাসাজ করবে, কেউ এই যে মানে মুখে যে হাত বুলানোটা কেউ উপর থেকে নিচে নিয়ে আসবে না, সবাই চেষ্টা করবে নিচে থেকে উপরে তোলার জন্য। কারণ কি বলো তো, মাংসগুলো নাহলে ঝুলে যাবে। যখন উপর থেকে নিচে নামাবে মাংসগুলো ঝুলে যাবে, সেই জন্য করে সবসময় চেষ্টা করবে মাসাজের জন্য যে নিচে থেকে উপরে তোলার জন্য, তাহলে মাংসটা ঝুলবে না। তো এরপরে কেমন হয়েছে দেখো। আর সবার কাছে বলি, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের জন্য কিন্তু আজকে এত দূরে আসতে পেরেছি।
পেরেছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না, কারণ খুব কষ্ট করে ভিডিও করি, যতটুকু পারি ততটুকু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি। তো চলো আমি মুখটা ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাই আজকে কেমন লেগেছে না লেগেছে। অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি বারবার তোমাদেরকে বলছি। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কিন্তু মাফ করে দিও। আর আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, তোমরা সকলে তোমাদের দাদা ভাইয়ের জন্য দোয়া করো যাতে সে ভালো থাকতে পারে। তো চলো আমি কিন্তু মুখটা ভালোভাবে ধুয়ে নিলাম, এরপরে তোমরা মুখটা দেখতে পাবে যে আমার মুখটা কেমন হয়েছে। আর সিরিয়াস তোমাদেরকে আমি কিন্তু বললাম 100-এর মধ্যে 99% আমি দিতে পারি, যেটা অবশ্যই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আমি তো সপ্তাহে একদিন করে থাকি, তোমরাও সপ্তাহে একদিন করো, অল্প টাকার মধ্যে জিনিসটাও খুবই ভালো। যেহেতু তোমরা যদি চাও যে এটা কি, আমি ফেসবুকে বলছি সরি, এটা আমি এখানে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো যে আমি কি ইউজ করেছি বা কি ব্যাপার। দেখো কত সুন্দর লাগছে, দেখো। তো সবাইকে খুদা হাফিজ। তো তোমাদের যেহেতু আমি বলেছিলাম আমি অবশ্যই দেখাবো যে আমি কোনটা ইউজ করছি সামনে থেকে, তোমাদের আরও বেশি সুবিধা হবে। তো তোমাদেরকে আমি সাজেস্ট করতে পারি তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো, যাদের মুখে কালো দাগ আছে বা নাকের কাছে কালো কালো হয়ে আছে সেগুলো কিন্তু সবই উঠে যাবে। তো তোমরা এটা ইউজ করতে পারো, খুবই ভালো।